আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আদিকাল থেকে পায়েসের প্রচলন চলে আসছে, আর পায়েস পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে। আর সেখানে যদি হয় তালের পায়েস, তাহলে তো কোনো কথাই নেই। আমি তৈরি করছি তালের পায়েস, আর সেটা হচ্ছে নলেন গুড় দিয়ে, মানে নতুন গুড় দিয়ে। দর্শকবিন্দু তাহলে বুঝতেই পারছেন কতটা মজাদার হবে। দর্শকবিন্দু, পায়েস রান্না করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি টেস্ট হয়। দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু, আমি বক্সে করে পায়েস উঠাচ্ছি, আর এগুলো আমি ফ্রিজে রাখবো। চাষি চিনি গুঁড়া চাউল দিয়ে আমি পোলাও বিরিয়ানি সব কিছু রান্না করি। তো আমি এক বাটি পানি নিয়েছি, আর পানির ভিতরে 1 কাপ পরিমাণে চাউল দিয়ে হাত দিয়ে ভালো করে কষলি কষলি ধুয়ে এটা 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এতে করে পায়েস রান্না করার সময় দ্রুত সেদ্ধ হবে। চুলায় 1 লিটার দুধ দিয়েছি দর্শকবৃন্দ, কারণবশত ক্যামেরাটা বন্ধ ছিল, আমার দেখাতে পারিনি। তো দুধ অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি 3 টুকরা এলাচ আর 3 টুকরা দারচিনি। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাউলগুলি, আর এই চাউলগুলি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ফুটে ওঠার জন্য আমি ঢেকে রাখবো। 10 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর বারবার ঢাকনা খুলে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। আর কারণ হচ্ছে যে সর উঠে যাচ্ছে মাঝখান দিয়ে, সরগুলি আমি সাথে মিশিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যে এই সরগুলির জন্য এটা ক্রিমি ক্রিমি একটা এক্সট্রাচার আসবে। 20 মিনিট পর ঢাকনা খুলে দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন যে একদম চাউলগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই চামচ দিয়ে একটু চেপে চেপে এরকম একটু ভেঙে নিব। এটা আপনারা চাউল যখন ভিজিয়ে রাখবেন তখন পানি ঝরিয়ে চাউলটা হাফ ভাঙ্গা করে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে চেপে চেপে কিছুটা ভেঙে নিয়েছি। দর্শকবিন্দু, এখন আমি গুড় দিয়ে দিব। তো গুড় যদি এই ঠান্ডা গুড় দিলে এটা দুধটা ফেটে যেতে পারে, তাই আমি একটু গরম করে নিব। তো পাশের চুলায় একটু পানি দিয়েছি, আর 1 কাপ পরিমাণে চাউল, যেহেতু 1 কাপ পরিমাণে গুড় দিচ্ছি আমি এখানে। গুড় ফুটে উঠেছে, এখন নামিয়ে রেখে আমি চলে যাচ্ছি বাদাম আর কিশমিশ ভাজার জন্য। তো চুলায় আমি একটা প্যান দিয়ে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ 2 রকমের এটা আমি নিয়েছি। এখন এই ঘিয়ে ভেজে নিব আমি। যখন তো ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। ঘি কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি গুড়ের ভিতরে ময়লা থাকতে পারে তাই একটু সেঁকে নিচ্ছি। গুড় সেঁকে নিয়ে আমার পায়েস ওদিকে কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পায়েসের ভিতরে দিয়ে দেবো গুড়। দর্শকবৃন্দ, আমি আবারও বলছি, কোনোভাবে চুলা যখন জ্বলবে বা পায়েস যখন রান্না হবে তখন কোনোভাবে গুড় দেওয়া যাবে না, তাহলে দুধ ফেটে যাবে। চুলা অফ করে দিয়ে অথবা নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর গুড় দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি তাল। দর্শকবৃন্দ, তালের ঘনত্বটা দেখেন। তাল আঁশ থেকে যখন তালটা বের করি তখন আমি কোনো পানি ব্যবহার করিনি, এই জন্য এতটা ঘন হয়েছে। দর্শকবৃন্দ, 1.25 কাপ মতো তাল আছে, এটা দিয়ে দিচ্ছি আমি ঘন তাল। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1.5 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আছে। দর্শকবৃন্দ, আমি এটা দিয়ে দিচ্ছি। চুলা অফ আছে তাই আমি সরাসরি এইভাবে দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা চাইলে একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিতে পারেন। মিষ্টির ব্যালেন্স আনার জন্য দর্শকবৃন্দ আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণে চিনি, আর হাফ চামচ পরিমাণে লবণ দিচ্ছি। দর্শকবৃন্দ, সব কিছু মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। দর্শকবৃন্দ, আমি 1.25 কাপ মতো নারকেল দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি বাদাম ঘিয়ে ভেজে রেখেছিলাম। এটা পিনাট চীনা বাদাম, সেটা হচ্ছে যে আমি একটু হাফ ভাঙ্গা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখন। এই ঘিয়ে ভাজা হাফ ভাঙ্গা বাদামটা দেওয়ার কারণেই এই পায়েসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। কিছুক্ষণ রান্না করার পর দর্শকবৃন্দ, এখন আমি দিয়ে দিছি যে কিশমিশ আর বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, এইগুলি ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেইগুলি সব দিয়ে দিচ্ছি। নামানোর আগে দর্শকবৃন্দ আমি 1 চামচ পরিমাণে ঘি দিব, এতে করে খাবারটা রিচও হবে, আর ঘিয়ের একটা অসাধারণ ফ্লেভারও আসবে।
দর্শকবৃন্দ, আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, রান্না করে অলমোস্ট ডান। এখন আমি নামিয়ে নেব। দর্শকবৃন্দ, রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর হচ্ছে যে এখন আমি বক্সে এটা তুলে আমি ফ্রিজে রাখবো। যে কোনো ডেজার্ট ফ্রিজে রেখে খেলে টেস্ট আরও বেশি হয়, তো আমি এখন বক্সে ভরে এটা ফ্রিজে রেখে দিব। দর্শকবৃন্দ, আমি ঘিয়ে ভাজা কিছু কিশমিশ আর বাদাম রেখে দিয়েছিলাম, সেটা আমি উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আমার এই মজাদার রেসিপি উপভোগ করতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করলে আমার সমস্ত নতুন নতুন রেসিপি আপনার